ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আইটিসি লিমিটেড, আইটিসি নিউজটা এই কোম্পানিকে নিয়ে, যেখানে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় 0.39% এখন একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো কোম্পানিটা কাজ কী করে অ্যাট ফার্স্ট সেটা দেখে নিই। স্যার, আইটিসি এই কোম্পানিটা কিন্তু ইন্ডিয়ার একটা কংগ্লোম্যারেট কোম্পানি। কংগ্লোম্যারেট মিন্স মাল্টিপল বিজনেসে নিয়ে কাজ করে এই কোম্পানিটা, যেখানে আমরা দেখতে পারবো যে এফএমসিজি সেক্টরে কোম্পানিটার বিজনেস রয়েছে, হোটেল বিজনেস রয়েছে, এগ্রিকালচার রয়েছে, ইনফরমেশন টেকনোলজি রয়েছে, পেপার রয়েছে এবং প্যাকেজিং বিজনেসও রয়েছে। তো তার জন্যই কিন্তু কোম্পানিটাকে কংগ্লোম্যারেট কোম্পানি বলা হয়। আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখি, কনজিউমার গুড, এডুকেশনের সামগ্রী রয়েছে, হোটেল রিসর্টস রয়েছে, পেপার বোর্ড রয়েছে, পেপার রয়েছে, প্যাকেজিং, এগ্রিকালচার, ইনফরমেশন টেকনোলজি এবং তার সাথে কিন্তু সিগারেটের বিজনেস রয়েছে। তো সিগারেটের দিক দিয়ে কিন্তু ভারতের মধ্যে নাম্বার ওয়ান কোম্পানি। যে কোম্পানি বিজনেস তো ভালো করছে, কিন্তু গভর্নমেন্টের মারের জন্য অর্থাৎ ট্যাক্সের মারের জন্য এই কোম্পানিটা কিন্তু বারবার এফেক্ট হয়। আমরা এই কোম্পানিটা যদি প্রোডাক্ট দেখি, সিগারেটের গোল্ড ফ্ল্যাগ রয়েছে, উইলস ফ্ল্যাগ রয়েছে, নেভিক্যাট রয়েছে, ক্লাসিক রয়েছে, এতগুলো প্রোডাক্ট রয়েছে এই কোম্পানিটার, যেখানে আশীর্বাদ, স্যাভলন, ফাইমার, এগুলোও কিন্তু ক্লাসমেট, সানফিস্ট, এগুলোও কিন্তু এই কোম্পানিটার ব্র্যান্ড। কোম্পানি ভালো, কোম্পানির বিজনেসও ভালো। তো চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি হচ্ছে আইটিসি, যেখানে আইটিসিকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। আজকে 31শে ডিসেম্বর, কালকে থেকে নতুন বছর শুরু হতে চলেছে। তো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। তার সাথে সাথে কিন্তু এই কোম্পানিটা নতুন বছরে একটা গিফট দিতে চলেছে। একটু আগে দেখলাম এই কোম্পানিটা একটা কংগ্লোমেরেট কোম্পানি, যেখানে কোম্পানিটার কিন্তু প্রচুর বিজনেস রয়েছে। তো এর মধ্যে থেকে একটা বিজনেস অর্থাৎ হোটেল বিজনেস ডিমার্জারের কথা আমরা অনেক দিন ধরে শুনছিলাম। তো সব রকম কার্যকলাপ কমপ্লিট, তো অবশেষে সেই দিন চলে এসছে 1 জানুয়ারি 2025। তো কোম্পানিটা কিন্তু ডিমার্জ হতে চলেছে। তো এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আইটিসির হোটেল ডিমার্জার, যেখানে এফেক্টিভ ডেট টুমোরো, রেকর্ড ডেট, রেশিও সব কিছু নিয়ে আলোচনা করবো, শুধু একটু ধৈর্য সহকারে দেখবেন। আমার ভিডিও যারা কন্টিনিউয়াসলি দেখেন তারা মোটামুটি জানেন যে রেশিওটা কি, 1:10, অর্থাৎ যার কাছে আইটিসির 10টা শেয়ার আছে সে হচ্ছে একটা হোটেল বিজনেসের শেয়ার পাবেন। তো রেশিও 1:10, যেখানে আজ পর্যন্ত যারা হোটেল আইটিসিটাকে বাই করবেন বা হোল্ড করবেন তারা কিন্তু এলিজিবল হবেন এই হোটেল বিজনেসটাকে, এই হোটেল শেয়ারটাকে পাওয়ার জন্য। অবশ্যই আপনাকে কিন্তু 10টা শেয়ার কিনতে হবে একবারে। দুটো শেয়ার অর্থাৎ 20টা শেয়ার কিনলে আপনি দুটো শেয়ার পাবেন হোটেল বিজনেসের। তো এবার এই যে ট্রেড করবে বা রেকর্ড ডেট কি বলছে, রেকর্ড ডেট বলছে 6 জানুয়ারি, অর্থাৎ 6 জানুয়ারিতে কিন্তু এই হোটেল বিজনেসের শেয়ারটা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে এবং আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্টে সেটাকে দেখতে পারবেন। তো স্যার নিউজ কি এবং কবে রেকর্ড ডেট, রেশিও কি, সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আপনি কি করবেন দেখুন স্যার, এই যে আইটিসি কোম্পানি না মাল্টিপল বিজনেস নিয়ে কাজ করছে, যেখানে আমি ফার্স্টেই বলেছি এই কোম্পানিটা কিন্তু সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট। আমি শেয়ার হোল্ডিং নিয়ে আলোচনা করলে আপনাকে দেখাবো যে কতটা পরিমাণে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর এই কোম্পানিতে বসে আছে। কেন বসে আছে? কোম্পানির বিজনেস, যেখানে এই কোম্পানি মার খাচ্ছিল অনলি ফর সিগারেটের বিজনেসের জন্য, কোম্পানি সেখান থেকে ভালো ইনকামও করছে, কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স বাড়ার বলে এই কোম্পানিটা কিন্তু সেখানে মার খায়। তো হোটেল বিজনেস নিঃসন্দেহে একটা ভালো বিজনেস, যেখানে এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে হোটেল বিজনেসে। তো একসাথে কংগ্লোমেরেট থাকার জন্য কিন্তু হোটেল বিজনেসও মার খাচ্ছিল, কোম্পানি আলাদা করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার হোটেল বিজনেস নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, কারণ হোটেল বিজনেস যথেষ্ট ভালো করছে। আদার্স হোটেলগুলো যদি দেখেন, যে ইন্ডিয়ান হোটেল যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে লাস্ট 5 বছরে। তো আইটিসির হোটেলও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে, শুধু আমরা দেখতে পাচ্ছি না কেন, কারণ আলাদা লিস্টেড নেই বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সুযোগ আসছে সেই কোম্পানিটাকে বাই করার, একটা কোর কোম্পানি বলতে পারেন, যেখানে কোম্পানি যথেষ্ট ভালো বিজনেস করছে, ম্যানেজমেন্ট ওয়েল অ্যান্ড গুড। তো সেই কোম্পানির বিজনেসটা আলাদা হচ্ছে, মানে ইন্ডিভিজুয়ালি আপনি কিন্তু হোটেল বিজনেস নিয়েও চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 6 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু 3%-এর কাছাকাছি ভালো একটা ডিভিডেন্ড পে আউট করছে, এবং ডিভিডেন্ডটা কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানিটা দিয়ে যাচ্ছে। 4-5 বছর দিয়েছে এরকম ব্যাপার নয়, কোম্পানি প্রথম থেকেই ভালো ডিভিডেন্ড পে করছে। তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 1 বছরে প্রায় 2.5% মতন রিটার্ন দিয়েছে। ওকে, আমরা যদি 5 বছরে দেখি, দেখলে দেখা যাবে 100%, অর্থাৎ 5 বছরের ডবলের জন্য আপনি এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন সেফলি।
তার পাশাপাশি ভালো একটা ডিভিডেন্ড। চলুন এবার আমরা একটু কোম্পানির ফান্ডামেন্টাল দেখে নিই। মার্কেট ক্যাপ ইতিমধ্যে দেখে নিচ্ছি। পি রেশিও দেখুন 29.2, পি কিন্তু ঠিকঠাক আছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে 37.5, রিটার্ন অন ইকুইটি 28.4, দুটো পারফেক্ট রয়েছে। ডিভিডেন্ড ডিল একটু আগে দেখিয়েছি, প্রায় 3% মতন ডিভিডেন্ড কোম্পানিটা পে আউট করে। ফেস ভ্যালু এক আছে মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিট দেবে না। আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখলে দেখাবে রিজার্ভ কত আছে, 70,000 কারোর, অর্থাৎ একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি কিন্তু এই কোম্পানিটা তৈরি করতে পারবে। তার পাশাপাশি লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে 1.76 কারোর মতন লং টার্ম বোরিং রয়েছে এবং শর্ট টার্ম বোরিং 1.52 কারোর মতন রয়েছে। তো লং টার্ম বোরিং এবং শর্ট টার্ম বোরিং কিচ্ছু নেই বলতে পারেন। ক্যাশ দেখলে দেখা যাবে কোম্পানির কাছে 6,217 কারোর মতন ক্যাশ রয়েছে। তো কোম্পানির যে ব্যালেন্স শিট না, সে ব্যালেন্স শিট 5 স্টার ব্যালেন্স শিট, চোখ বন্ধ করে ভরসা করার মতন ব্যালেন্স শিট। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি 48,600, সেটা 48,700 2021 হয়েছে। তারপরে 58,900, সেটা কত হয়েছে 68,400, তো 68,900। তো কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। 2024 একটু খারাপ পারফরমেন্স হয়েছে, কেন? অর্থনৈতিক স্লোডাউনের জন্য। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি 15,136, সেটা 2021 পড়েছে। কারণ কেন পড়েছে আমরা সবাই জানি, কোভিড ছিল। সেটা 15,057 হয়েছে দেখুন। তারপরে 18,700, 2024 গিয়ে কোম্পানির রেভিনিউ কম হলেও কোম্পানির প্রফিট কিন্তু 18,000 থেকে 20,000 গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করছে বলা যেতে পারে। আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখাবে সেপ্টেম্বর 2024 প্রোমোটার জিরো, অর্থাৎ মালিক বলে কেউ নেই। প্রোমোটার জিরো মানে অবশ্যই চিন্তার বিষয়। দেখুন স্যার, আমি সবসময় আপনাদের বলি যে প্রোমোটারের সাথে কিন্তু আপনাকে এফআইএস ডিআইএসকে দেখতে হবে। দেখুন এফআইএস 40.5% এবং ডিআইএস 44.5% স্টেক হোল্ড করছে। অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 85% স্টেক কে হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার। যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখাবে কিন্তু তারা কিন্তু তাদের স্টেক সংখ্যা বাড়াচ্ছে। তো এই কোম্পানিটা ওয়েল ম্যানেজ কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু প্রোমোটার নেই, যথেষ্ট ভালো ফরেন ইনস্টিটিউশন এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার রয়েছে। পাবলিককে দেখলে দেখাবে 14.8% স্টেক হোল্ড করছে। তো স্যার আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে যাই দেখলে দেখা যাবে মিউচুয়াল ফান্ড 12.76%। ভাবতে পারছেন 100%-এর মধ্যে 12%ই হচ্ছে মিউচুয়াল ফান্ড নিয়ে বসে আছে। কেন? 443টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এসবিআই একাই 1.73% স্টেক হোল্ড করছে। জিকিউজি পার্টনার ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখা যাবে 13.71%, 734টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার, যেখানে জিকিউজি পার্টনার দেখলে দেখা যাবে 1.83% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার আরেকটা ক্যাটাগরি 1.36%, যেখানে 85টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে গোল্ডম্যান সাচ 1.14% স্টেক হোল্ড করছে। গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 1%-এর ওপরে স্টেক হোল্ড করছে। যেখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট দেখলে দেখা যাবে তারাও রয়েছে 7.80%, 9টা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট রয়েছে। তার পাশাপাশি ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলে দেখা যাবে প্রায় 20% স্টেক হোল্ড রয়েছে। 57টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি 15.17%, জেনারেল ইন্স্যুরেন্স 12%, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স প্রায় 1.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, যেখানে আপনি দেখেছেন এলআইসি 15%-এর ওপরে স্টেক হোল্ড করে রয়েছে। কিউআইবি ইন্স্যুরেন্স কোম্পানি তারা 2.5%-এর ওপরে স্টেক হোল্ড করছে। যেমন ইন্স্যুরেন্স ফান্ড ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া 0.12%। তার পাশাপাশি ফরেন ডিরেক্ট ইনভেস্টার 25.46%, 6টা সেরকম ইনভেস্টার রয়েছে, যেখানে টোবাকো ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া লিমিটেড 20.33% স্টেক হোল্ড করছে। তো দেখলে দেখা যাবে ব্যাপক সংখ্যক স্টেক কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টারের হাতে রয়েছে। কেন রয়েছে? স্যার কোম্পানিটার বিজনেসের জন্য কিন্তু এতগুলো ইনস্টিটিউশন ইনভেস্টার এই কোম্পানির বিজনেসটাকে হোল্ড করে রেখেছে বা শেয়ারটাকে হোল্ড করে রেখেছে। স্যার কোম্পানি ওয়েল অ্যান্ড গুড, কোম্পানির বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে যে কোনো কোম্পানির চলার পথে কিন্তু কিছুটা ওঠানামা থাকেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। হোটেল বিজনেস আলাদা হলেও সেটা নিয়েও চিন্তাভাবনা করতে পারেন। হোটেল বিজনেসে কিন্তু ব্যাপক গ্রোথ দেখা যাচ্ছে। শুধু হোটেল বিজনেস না, মার্কার ছিল কেন? কংগ্লোমেরেট ছিল বলে, একসাথে ছিল বলে। যেখানে হোটেল বিজনেস আলাদা হতে চলেছে মানে হোটেল বিজনেসেও কিন্তু ভালো গ্রোথ এক্সপেক্টেড। তো স্যার এই কোম্পানিটা অবভিয়াসলি সেফটি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট, এবং তার পাশাপাশি হোটেল বিজনেস নিয়েও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। কালকে 1 জানুয়ারি, কালকে আলাদা হতে চলেছে এবং আপনার ডিমেট অ্যাকাউন্টে আসবে 6 জানুয়ারি। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। আরেকটা জিনিস স্যার,
আমি প্রায় সময় কমেন্টসে দেখি আপনি বলেছেন তাহলে কালকে বাই করব। এই জিনিসটা একদম করবেন না। আমি সবসময় কিন্তু এই জিনিসটা বারণ করি। আপনার কষ্টের টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন। আপনি নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, এই ভিডিও হয়তো আপনাকে কিছুটা হেল্প করবে। নিজে অ্যানালাইসিস করে তারপরে চিন্তাভাবনা করবেন যে আপনি ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না। আমার কথায় একদম নয়। থ্যাংক ইউ। ভালো থাকবেন।